আচ্ছা বাবু, কথা তুমি কি তাদের বাড়িতে যাবে? মাসি মতে তো কেতে কথা বলছে, চেঁচিয়ে চেঁচিয়ে। মোর ঝিওকে খাওয়াতে পারিনি, ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, ঝিওকে খাওয়াতে পারিনি। কি অসভ্য লোক, বাপরে বাপ। মাসি আউ যা যা বলেছে না তোমার সামনে বলতে চায় না, কিন্তু মাসি ওরা বলছে ওরা নাকি প্রমাণ করে দেবে, কাজল যা যা করেছে মোর সামনে প্রমাণ করে দেবে। হ্যাঁ বলছে কাজল নাকি নিজেই বলবে যা যা করেছে। তাই নাকি? আচ্ছা হ্যাঁ মাসি বলছে, ওরা ওরা তাই বলছে। তাই তো এবার যাবো ওদের বাড়িতে, চিরকালের মতো যাতে সম্পর্কটা শেষ করে দিয়ে আসতে পারি তাই দেখবো মাসি। কিন্তু মাসি বলে রাখছি, তোমার কাজল যদি বেচাল কিছু করে থাকে তাহলে কিন্তু এবে ওকে ওর পথ নিজেই খুঁজে নিতে হবে। না 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 না, এই বিপথে চলে যাওয়া কোনো ঝিওর দায়িত্ব মতে নিতে হবে এমন কথা ছিল না। ওকে সব রকম সুযোগ দিয়েছি, সেই সুযোগের সৎ ব্যবহারও যদি করতে না পারে মাসি, সৎ ব্যবহার না করে যদি অন্ধকারে হাঁটতে চায়, যদি অন্ধকারে বাঁচতে চায়, মোর কিচ্ছি করার নাই মাসি। আচ্ছা বাবু, তুমি কি ওদের চেনো না? তুমি জানো না ওরা কি ধরনের মনীষী? কি জানো না? মোদের ঝিওটা কি এবে ওখান থেকে তাড়ানোর জন্য মোদের ঝিওর নামে আকথা কুকথা বলছে? বাবু তুমি যদি সেপটে যাও না, মু জীবি তোমার সামনে। মাসি তমে যাবে? হ্যাঁ মু জীবি বাবু, কারণ তমকে ওরা ভুজুং ভাজুং দিয়ে বোঝাতে পারবে, মরতে পারিবিনি, মু জীবি তোমার সামনে। হে বাবা রে বাবা, কি নিগিনে মেয়ে তুমি, ভাবি ভাবি বাপ। হ্যাঁ বলে দেখিনি, ওইরকম একটা কীর্তি করার পর তুমি আমাদের বাড়িতে এসে উঠেছো, তোমার কোনো লজ্জা নেই? দেখছো মিমি তার ঘরের কোণে আর মুখ শুকনো করে পড়ে আছে, তবু তার চোখের সামনে তুমি গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছ। শোনো, হায়া নজা যখন নি তখন যা করা তুমি যাও, তোমার বাপের বাড়িকে করগে যাও। এখানে মাটি আঁকড়ে পড়ে থাকলে কোনো লাভ হবে নি, মরতে হবে নি। এখন তো মনে হচ্ছে এখানে মাটি আঁকড়ে পড়ে থাকার পেছনে যথেষ্ট কারণ আছে। নিজের বাবার বাড়িতে তো আর যখন তখন এরকম বেরিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের বাড়িটাকে ব্যবহার করছি নিজের সুবিধের জন্য। এই শোনো, এতদিন আমি তোমার হয়ে অনেক চিৎকার করেছি, অনেক গলা ফাটিয়েছি, আর যখন সত্যিটা সকলে জেনেই গেছে আর তোমার ভালো মানুষের মুখোশটা খুলে গেছে না, তখন তোমার সঙ্গে আর কোনো ভালো ব্যবহার না। আমাদের বাড়ির মেয়েটাকে ফাঁসিয়ে তুমি নিজের ভালো থাকার পথ খুঁজে নিচ্ছ। হ্যাঁ, তোমার মতো মেয়ে ছেলের মুখ দেখতেও এখন আমাদের ঘৃণা করছে। হ্যাঁ রাঙা পিসি, তোমরা মধ্যে এমনি কথা বলছো, ও তো সব লোককে বলছি, ও কোনো সে দোষ করিনি। রাঙা পিসি, তুমি অন্তত আমার ভুল বুঝো না, কেউ বিশ্বাস করছে না আমার কথা। তুই যদি সত্যি সত্যি আমার মেয়ে হতিস নি, যদি সত্যি সত্যি আমার মেয়ে হতি, তাহলে কি করতাম জানিস তো? তোকে নেগে না জন্মের পরে আটটা করে ফেল দিয়ে চলে আসতুম। হ্যাঁ, আর যদি তা না করতে পারতুম তাহলে গলাটা এমন করে টিপে ধরে মেয়ে দিতুম। হ্যাঁ, তোর মতো মেয়েকে আবার কেউ খাইয়ে পরিয়ে মানুষ করে? আসুক না, তোমার বাপ আসুক, দেখবে কেমন খারাপ কথা শোনাই। হ্যাঁ, ভোর জগন্নাথ জানে, আর গোটে দিন ঠিক এটা প্রমাণ হবে ও কোনো সে দোষ করিও নি, আর কোনো দোষ করছিও না। থাম দেখিনি, থাম। আর যাই হোক, তোমার মুখে ঠাকুর দেবতার নাম উচ্চারণ মোটে শোভা পায়নি। তুমি চুপ করো দেখিনি, চুপ করো। শোনো কাজল, মিমির এখন মনের যা অবস্থা না, ও তো যখন তখন যে কোনো কিছু করে ফেলতে পারে। আর তোমাকে আরেকটা কথা আমি বলছি, ভালো করে শুনে নাও, এবারে সব কটা বাচ্চাকে না আমি নাড়াচাড়া করে বড় করেছি।
তাদের এই ক্ষতি আমি নিজের চোখে দেখতে পারবো না। ক্ষতি যা হওয়ার তা তো হয়ে গেছে, তার তো আর কোনো চারা নেই, কিন্তু নতুন করে আজ যাতে কোনো ক্ষতি না হয় সেটাই দেখবো আমি। একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আমি তখন কিচ্ছুটি করতে পারিনি, কোনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু মিমির কোনো ক্ষতি আমি হতে দেব না। এক্ষেত্রে এই সময় একটা মেয়ের মনটা সব থেকে ভালো রাখার কথা, তা তো হচ্ছেই না, উল্টে তুমি এমন সব কেলেঙ্কারি করছো, তাও আবার ওর স্বামীকে নিয়ে। কোন মেয়ে পারে এই অবস্থায়? কোনো মেয়ের পক্ষে সম্ভব সেটা মুখ বুঝে সহ্য করা? তাই আমি তোমাকে বলছি, দোহাই কাজল দোহাই, তুমি যাও, তোমার বাপের বাড়ি যাও, বাবার বাড়িতে গিয়ে তুমি যা খুশি তাই করো, যাও। না বড় মা, মতো এই বাড়ি ছেড়ে চলে যাব বলে এই বাড়িতে আসেনি। মেরে ভেঙে দেবো। মুখে মুখে কথা করছিস, মুখে মুখে তক্ক করছিস, হ্যাঁ? যা এখান থেকে চলে যা। আজকে তোমার বাপ এলে বাক্স প্যাকটা গুচ্ছ নিয়ে যদি চলে না গেছে না, দেখবে তাহলে তোমাকে কি করি। হ্যাঁ শোনো, আমাদের সামনে এরকম কান্নাকাটি করলে কোনো লাভ হবে নি। হ্যাঁ, আমাদের কাছে সবার উপর আমাদের বাড়ি মেয়ে। করলে একবার আমাদের মিমি সর্বনাশী করলে তোমার কোনোদিন ভালো হবে নি, কোনোদিন ভালো হবে। ভালো হওয়ার কথা কি বলছেন মা? কোনো ভালো হয়েছে কোনোদিন ওর? বাবা, এইরকম একটা মেয়ের জন্য আমাদের দাদু ভাইয়ের বাড়ি ছেড়ে চলে গেছে, এটা ভেবেই তো আমার। আচ্ছা ঠাম্মা মতে গোটে কথা কুহ। একটা ঝিও যদি একটা পোর সাগর একটু কথা বলতে চায়, শুধু দেখা করতে চায়, তাহলে কি তার নিন্দা হয়? শুধুমাত্র আমি একটা মেয়ে। শোনো কাজল, একটা কথা ভালো করে শোনো, আমরা অত ছোট মনের মানুষ না যে তুমি একজন মেয়ে মানুষ ও একজন পুরুষ মানুষের সঙ্গে শুধুমাত্র দেখা করেছো বলেই তোমাকে আমরা মন্দ বলবো। আর একটা কথাও জেনে রেখো ভালো করে, মিমিও অত বোকা নয়। যখন দেখা যাচ্ছে যে জুটো বাড়ির আর কারোর সঙ্গে কোনো রকম কথা না বলে তার বউয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শুধু তোমার সঙ্গেই কথা বলে যাচ্ছে, আর তুমিও ক্রমাগত বাড়িতে মিথ্যা কথা বলে তার কাছে হাজির হচ্ছ যখন তখন তো আমাদের আর অন্য কিছু ভাবার সুযোগ থাকে না কাজল। হ্যাঁ, আর ওই জুডো বাবু তোকে তার ঘরে নিয়ে গিয়ে তুলবে বললো, কন্যার যাই বললো। হ্যাঁ, সে তো তার বিয়ে করা বউকে ঘরে নিয়ে যেতে চাইছে না, তার সঙ্গে তো ছাড়াছাড়ি করতে চাইছে, নিজের নতুন বিয়ে করবে সেই কথা বলছে। তা তোকে ঘরে নিয়ে গিয়ে তুলবে কন্যার যাইলো, তোকে কেন ঘরে নিয়ে গিয়ে তুলবে? কি উত্তর দে। হ্যাঁ, এই বেলা মুখে কুলু পেতে আছিস কেন? কুলু পেতে আছিস বল। হ্যাঁ, দেখো যেন ভাজা ভাত উল্টে খেতে জানে না। চল বেরো এখান থেকে, বেরো। জানো রাঙা পিসি, গোটে দিন মু ভাবতাম এই পৃথিবীতে যে কোনো মানুষ আমাকে ভুল বুঝলেও তুমি অন্তত আমাকে কোনোদিন ভুল বুঝবে না। কিন্তু এখন বুঝতে পারছি আমার পুরো ভাবনাটাই ভুল ছিল। অবশ্য আমার জীবনের কোনো ভাবনাই তো কোনোদিনই ঠিক ছিল না রাঙা পিসি, কোনোদিন ছিল। করতে যাচ্ছিস? হ্যাঁ, করতে যাচ্ছিস? তোকে আমি কি বলেছি বল, কি বলেছি? হ্যাঁ, চলে যেতে বলেছ, আমি শুনতে পেয়েছি রাঙা পিসি। এতক্ষণ আমি ছিলাম মিমির কাছে, কত চেষ্টা করলাম মেয়েটাকে খাওয়ানোর, কিচ্ছু মুখে তুললো না মেয়েটা। এই অবস্থা করে ছাড়লে কাজল মেয়েটার? তুমি মানুষ তো, কোনোদিন তোমার ভালো হবে না। তুমি আমার কথা মিলিয়ে নিও, কিছুতেই তোমার ভালো হতে পারে না। শোন বাপু, তোর পায়ে ধরছি বাবা, পায়ে ধরছি। হ্যাঁ, তুই যেটা ইচ্ছে সেটা যা। হ্যাঁ, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে গে থাক। আমাদের জুডোবাবুর সঙ্গে থাকিস নি, জুডোবাবুর সঙ্গে থাকিস নি। আমি হাত জোর করে তোর কাছে প্রার্থনা করছি, ভিক্ষে চাইছি, তুই বাপু আমাদের জুডোবাবুর সঙ্গে থাকিস নি। তুই যেটা ইচ্ছে সেটা যা।